তো চলো আমার নতুন বন্ধুরা, তোমাদের জন্য খুব খুব সহজেই আমি এটা বানানো আজকে দেখাবো। আর এই পোস্টারগুলো বানানোর জন্য খুব বেশি সময় লাগে না, আর খুব খুব ইজিভাবে করা যায়। চলো দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা নট করে নিয়েছি, আর নট করার পর এই যে দেখো চেন করছি। চেন কিভাবে করতে হয় দেখো, একটা নট করেছি, নটটার ভিতরে কাঁটাটাকে দিলাম, এই পাশ থেকে শুধু একটা সুতো টানছি, তাতে চেন হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি মোট 6টা চেন করে নেব এখানে। তোমরা এটাকে যদি চাও ম্যাজিক রিংয়ের ভিতরেও করতে পারো। এরপর আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে এখানে জুড়ে দিলাম। তো এই যে দেখো 6টা চেন করে এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন এখানে চেন করব। চেন করার জন্য দেখো আমার একটা নট আছে, আর একটা সুতো টানলাম, 1 2 3, 3টে চেন করে নিয়েছি। এবার আমি করব ডবল ক্রোশেট। আর ডবল ক্রোশেট করার জন্য প্রথমে আমি দেখো এখানে একটা নট আছে, কাটার সঙ্গে আরও একটা সুতো আমি নিয়েছি। তো একই ঘরে যেখান থেকে চেন করেছি সেই ঘরেই আমি কী করবো, একটা ডাবল ক্রোশেট করবো। সেই জন্য দেখো কাটা ভেতরে দিয়ে আরও একটা নট আমি টানলাম। এখানে মোট 3টে নট আছে। এবার আরও একটা নট টানবো, মানে সুতো টানবো, দুটো ছেড়ে দিব, আবার দুটো ছেড়ে দিব। তাহলে এটা হলো ডাবল ক্রোশেট, মানে একটা চেন করেছি, একটা ডাবল ক্রোশেট, তাহলে হয়ে গেছে। এবার করবো একটা চেন করা হয়ে গেল। এবার তার পরের ঘরে চলে আসবো। পরের ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করবো। দেখো প্রথমে আমি একটা সুতো নিয়ে নিলাম, মানে একটা নট আছে, একটা সুতো নিলাম, একটা টানলাম, 3টে হলো, একটা ছাড়লাম, আবার একটা ছাড়লাম। তো এইভাবে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করতে হবে। এবারে আবার একটা চেন করব। আবার দেখো তারপরের ঘরে আসবো, তারপরের ঘরে এসে আবার সেই একইভাবে ডাবল ক্রোশেট করতে হবে। মানে এখানে আমার 6টা ছিল, তো 6টা থেকে এখানে 12টা ঘর কিন্তু আমাদের হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটাতে দুটো করে করলে 12টাই হবে, তাই না? হলো। এবার আবার চেন, একটা চেন, এবারে দেখো 1 2 3 4 5 6, তার মানে 12টা হয়ে গেছে। তো এবারে স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দেওয়ার আগে এখানে একটা চেন করে নেব। চেন করে নিয়ে এই যে প্রথমে যে চেন করেছি সেই 3 নাম্বার চেনে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। তো এবারে দেখো এই কালার দিয়ে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করবো না, তো আমি এখানে অন্য কালার দেবো। সেই জন্য এখানে আমি কী করবো, সুতোটাকে কেটে দেবো। তোমরা চাইলে কিন্তু অন্য কালার এখানে অ্যাড না করে একই কালার দিয়ে করতে পারো। তো আমি এখানে দুটো কালার দিয়ে করছি। এরপর দেখো এই যে একটা হলুদ সুতোতে নট করে নিয়েছি। নট করে নেওয়ার পরে এই দেখো এইভাবে নটটাকে ভিতরে টানবো। টেনে এই সুতো দুটোকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাব, ঠিক আছে? এবার টানবো, দেখো টানা হয়ে গেল। এবারে 1 2 3, 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নেওয়ার পরে এই একই ঘরে আবার করব আমি একটা ডাবল ক্রোশেট। তো এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। আর ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখালাম। এরপরে আবার করবো একটা চেন করে তারপরের ঘরে চলে আসবো। তারপরের ঘর বলতে এই যে দেখো ডাবল ক্রোশেটের মাথায় মাথায় আমি কাজ করবো, ঠিক আছে? যে ডাবল ক্রোশেটগুলো করেছি তার মাথায় মাথায় করে এসে দুটো করে ডাবল ক্রোশেট করবো। একই ঘরে দুটো করব। এবার করব একটা চেন, দুটো হয়ে গেলে একটা করে চেন করতে হবে। এরপর আবার চলে আসবো তারপরে ডাবল ক্রোশেটের মাথায়, মানে যেখানে আমাদের একটা চেনের গ্যাপ পড়েছে সেখানে কিন্তু আমরা কোনো কিছু করবো না, গ্যাপই থাকবে, শুধু মাথায় মাথায় কাজ করব। প্রত্যেকটা ডাবল চেনের মাথায় কী করবো, দুটো করে আবার ডবল চেন করে নেব, ঠিক আছে? সরি, একদম ভুল কথা বলছি আমি, মানে এত সময় কথা বলাটা ভুল হয়েছে। মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেট, আমি ডবল চেন বলছি, যাই হোক। তো প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় দুটো করে ডাবল ক্রোশেট করবো, দুটো চেন নয়, সরি। মানে দেখো মুখে বলতে ভুল হলে তোমাদের বুঝতেও ভুল হতে পারে। এরপর আবার চেন, যে গ্যাপটা আমাদের তৈরি হয়েছে একটা চেনের করে, সেই গ্যাপটা কিন্তু গ্যাপই থাকবে, শুধুমাত্র একটা করে চেন হবে। এই দেখো এই গ্যাপটার মধ্যে শুধু একটা করে চেন হবে, যেখানে গ্যাপ হয়েছে সেই গ্যাপে গ্যাপে একটা করে চেনই হবে, এখানে কোনো কাজ করা হবে না। আবার একটা চেন, ডাবল ক্রোশেট, চেন, ডাবল ক্রোশেট, চেন একটা, চেন,
একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, একটা চেন, তারপরে ডাবল ক্রোশেটের মাথায় এসে আবার দুটো ডাবল ক্রোশেট হলো। দেখো প্রত্যেকটা ঘর হয়ে গেছে। এবার এখানে এসে চেন করব, এখানে যে জয়েন করবো এখানেও এসে একটা চেন করে নেব। চেন করে নিয়ে এই যে চেন করেছি সেই চেনের মাথায় এসে কিন্তু স্লিপ স্টিচ করে দিতে হবে। মাথা বলতে 3 নম্বর চেনে এসে স্লিপ স্টিচ করতে হবে। এখান থেকে আবার 3টে চেন, 1 2 3। এবার 3টে চেন করে যে দেখো এই যে পরের মানে প্রথমটাতে আমি একটাই চেন করে মানে 3টে চেন করেছি, 3টে চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট, তাই না? এর পরের ঘরে মানে এই দেখো দুটো করে ডাবল ক্রোশেট করেছি, তারপর চেন করেছি, তারপরে ডাবল ক্রোশেটের মাথায় এসে আমি একটা ডাবল ক্রোশেটের মাথায় দুটো ডাবল ক্রোশেট করব। তার মানে দেখো দুটো ছিল, সেখানে এবার 3টে করে হবে। তো বুঝো একবার, এখানে একটা চেন দিলাম, এই যে দেখো এখানে দুটো ডাবল ক্রোশেট আছে, এই দেখো চেনের পরে দুটো ডাবল ক্রোশেট আছে। তো এখান থেকে 3টে করবো। 3টে করার জন্য প্রথমে কী করতে হবে, প্রথমটাতে করতে হবে একটা ডাবল ক্রোশেট, তারপরে ডাবল ক্রোশেটের মাথায় গিয়ে করতে হবে পরপর দুটো ডাবল ক্রোশেট, ঠিক আছে? এরপর করবো একটা চেন, আবার সেম এই যে দুটো আছে এই দুটোর মাথায় এসে 3টে করবো। প্রথমটাতে করবো একটা, তারপরেরটাতে করবো দুটো। তো এইভাবেই করতে হবে, তোমরা যতটাই বড় করো না কেন শুধু শেষের ঘরটাতে এসে একটা একটা করে বাড়াতে হবে, ঠিক আছে? একটা, তারপরেরটাতে দুটো। তো চলো এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখো এটুকু করে কমপ্লিট করে ফিরে এসেছি। এবার এই যে চেন করেছি সেই চেনের সঙ্গে এসে কী করবো, এখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। আবার সেম একইভাবে এখানে 3টে চেন, 1 2 3। তো দেখো পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি। এবারে কী করবো, একটা চেন করব, চেন করে এই যে চেন করেছি প্রথমে 3টে, সেই চেনের মাথায় এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। এবারে আবার দেখো এখান থেকে 3টে চেন করব, 1 2 3। 3টে চেন করে এই যে দেখো এখানে 3টে আছে, তো 3টে আছে, প্রথমে একটা চেন করলাম, তারপরেরটার মাথায় এসে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার তারপরেরটার মাথায় এসে দুটো ডাবল ক্রোশেট করব। দেখো একটা করেছি, একইভাবে আরও একটা করলাম, তাহলে কী হলো, এখানে 4টে হয়ে গেল। দেখো 1 2 3 4, 4টে হলো। এরপর একটা চেন, আবার দেখো এই যে এখানে দেখো 3টে আছে, 3টের মাথায় 4টে করবো। সেজন্য কী করবো, প্রথমটাতে কী করবো, একটা ডাবল ক্রোশেট, তারপরের চেনের মাথায় গিয়ে কী করবো, একটা ডাবল ক্রোশেট। এবার তারপরের চেনের মাথায় গিয়ে কী করবো, পরপর দুটো ডাবল ক্রোশেট, ঠিক আছে? এবারে করবো একটা চেন। তো এই যে 4টে করে কিন্তু হচ্ছে, দেখো এইভাবেই এটাকে বাড়াতে বাড়াতে যেতে হবে। 1 2 3 4, ঠিক আছে? চলো অফ ক্যামেরায় পুরোটা করে ফিরে আসছি। দেখো পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখানে এসে একটা চেন করলাম, চেন করে সেম আবার একইভাবে এখানে আমরা জুড়ে দেবো, মানে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো, ঠিক আছে? এরপরে আবার চেন 1 2 3, 3টে চেন করে আবার তারপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, আর তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশেট, 1 2। তো দেখো 5টা হলো। এবার কি করব, একটা চেন করব, আবার সেম একইভাবে 1 2 3, লাস্টেরটায় দুটো, 4 5, আবার একটা চেন। এইভাবে আবার এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। চাইলে 5টা রাখতে পারো, চাইলে বড়ও করতে পারো। আমি এই রাউন্ডটাতেই শেষ করব, এর থেকে বড় আর করবো না, ঠিক আছে? চলো শেষ করে ফিরে আসছি। তো চলে এলাম। এবারে দেখো এই যে আবার সেই চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো, জুড়ে দিলাম। এবারে এখানে কি করব, একটা চেন করব, চেন করে এই সুতোটাকে কেটে নেব। কারণ আমি 5টাই করব বলেছিলাম, তো 5টাই করেছি। তোমরা চাইলে আরও 2-1 ঘর বাড়াতে পারো, সেম একইভাবে, শুধু দুটো সামনের শুধু এই দিকটা গিয়ে একটা করে বাড়বে। তো এবারে করতে হবে সবুজ। এবারে দেখো সবুজ সুতোর কাজ করব, সেই জন্য এটাকে একটা নট করে নিচ্ছি, ঠিক আছে? তো এরপর যে কোনো একটা ঘর থেকে নিলেই হবে, ঠিক আছে? এই ঘরটা থেকে আমি নিয়ে নিয়েছি। তো এখানে এই সুতোটাকে আমি সঙ্গে নিয়ে কাজ করব। প্রথমে দেখো চেন করব 1 2 3 4 5,
5টা চেন করেছি, দুটো ঘরের গ্যাপ দিয়ে 3 নম্বর ঘরে এসে আমি কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, আবার 5টা চেন করব, 1 2 3 4 5। এরপর আবার কি করব, দুটো ঘরে গ্যাপ দিব, 3 নম্বর ঘরে এসে মানে দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে কি করব, একটা করে স্লিপ স্টিচ। আবার এখান থেকে 1 2 3 4 5, 5টা হলো। আবার দেখো 1 2 দুটো ঘরে স্কিপ করে 3 নম্বর ঘরে এসে 1 2 3 4 5। ঠিক আছে, দুটো ঘরে স্কিপ করব, 3 নম্বর ঘরে এসে আবার 1 2 3 4 5, দুটো ঘরে স্কিপ করব, 3 নম্বর ঘরে এসে একটা স্লিপ স্টিচ। 1 2 3 4 5, দুটো ঘরে স্কিপ করব, 3 নম্বর ঘরে এসে একটা স্লিপ স্টিচ। ঠিক আছে, তো এইভাবে পুরোটা কমপ্লিট করব। 1 2 3 4 5, এই যে দুটো ঘরে স্কিপ করব, দেখো 1 2 দুটি ঘরে স্কিপ করলাম, 3 নম্বর ঘরে এসে আবার। তো এইভাবে কিন্তু করব আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট। আমার ভিডিও দেখে যদি একটু তোমাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থেকো। এত কষ্ট করে ভিডিও করি, তোমাদের একটা লাইক কিন্তু, আর লাইক আর কমেন্ট কিন্তু ভিডিও করার আগ্রহকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দেয়। দেখো দুটো ঘরে স্কিপ, 3 নম্বর ঘরে এসে আবার দুটো ঘরে স্কিপ, 3 নম্বর ঘরে এসে চেনগুলোকেও কিন্তু একটা করে ঘরই ধরছি আমি এখানে। দেখো, তো লাস্টের ঘরে চলে এসেছি। লাস্টের ঘরে এসেও সেম, এখানেও একটা স্লিপ স্টিচ, সিঙ্গেল স্টিচ করলাম, এবার একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। পুরোটা কমপ্লিট হওয়ার পরে এবারে এখান থেকে আমাকে কি করতে হবে, চেন করতে হবে। 1 2 3। তো এখানে দেখো 3টে চেন করে নিয়েছি। এরপর এই যে ঘর দেখতে পাচ্ছ, এই যে ঘরগুলো তৈরি হয়েছে, এই ঘরে চলে এলাম। এসে এখানে একটা ডাবল ক্রোশেট করছি, একটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে দেখো 4বার হবে। আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট হলো। এরপর 3টে চেন, 1 2 3, 3টে চেন। এই ঘরে আবার কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখেছো, এরকম কিন্তু হবে। এবার তারপরে ঘরে, এই যে তারপরে ঘরে চলে আসবো। তারপরে ঘরে এসে কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার এখানে চেন করব, 1 2 3 4 5 6 7, 7টা চেন করলাম। এবার 1 2 3 4, 4 নম্বর ঘরে এসে দেখো একটা স্লিপ স্টিচ করে দেবো। এই যে দেখলে, এবার 1 2 3, 3টে চেন করব। এই একই ঘরে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এই যে এরকম তৈরি হচ্ছে, দেখো এই যে এরকম, এই যে এখানে আছে, এই যে তৈরি হয়েছে এটা। ঠিক আছে, তো এরপরে আবার কি করব, দেখো তারপরে ঘরে চলে আসবো। এই ঘরে এসে একটা এখানে সিঙ্গেল ক্রোশেট প্রথমে করব, করে তারপর 1 2 3, 3টে চেন, একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন। একই ঘরে হচ্ছে কিন্তু, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট হলো। দেখো ওই যে 1 2 3 4, 4টে হলো। এবারে চেন করব, 1 2 3,
তিনটে চেন করে এই একই ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট। এবার দেখো তারপরের ঘরে চলে যাব, এরকম হবে। এই যে সুতোটা দেখো ওইভাবে কাজ করতে করতে লুকাতে চেয়েছিলাম, হয়নি, তো পেছন দিক দিয়ে লুকিয়ে দিতে হবে। আর এই যে তারপরে ঘরে চলে এলাম, এসে আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দেবো। দেওয়ার পর 1 2 3 4 5 6 7 7টা করে নিয়েছি। এবার 1 2 3 4 নম্বর চেনে এসে একটা স্লিপ স্টিচ, 1 2 3 তিনটে চেন করলাম। তারপরে ঘরে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 তিনটে চেন, এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, 1 2 একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, এভাবে 4বার হবে। আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, 2 3 তিনটে চেন করলাম, এই একই ঘরে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো বুঝতে পারছো ব্যাপারটা এরকমই হবে। তো এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে তারপর ফিরে আসছি। দেখো এরকম হবে পুরো রাউন্ডটা, ঠিক আছে। চলো এবারে দেখো আমি এটা কমপ্লিট করে ফিরে এলাম। এবার ফুল করার জন্য আবার নীল সুতো নিয়ে নিলাম। এই দেখো একটা স্লিপ নট করে নিয়েছি। তো আমি এখানে নীল সুতো দিয়ে ফুলগুলো করব। তো প্রথম যে ঘরটা আছে দেখো, এই যে 4টে করে ডাবল ক্রোশেট করেছি, এখানে দেখো একটা করে মানে ফাঁকা, মানে একটা করে দেখো এই যে ঘর তৈরি হয়েছে, এখানে 5টা ঘর তৈরি হয়েছে। তো এই ঘরটা থেকে আমি প্রথমে ঘরটাকে টানলাম, এখানে আগে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এরপর চেন করব, তো এই যে নটটাকে নিলাম, একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর এই সুতোটাকে এইভাবে টানবো, দেখো এইভাবে টেনে নিব। টেনে নিয়ে এখন আরও একটা সুতো নিলাম। সুতো নিয়ে এই একই ঘরে আবার একবার হলো, 2বার, 3বার, 4বার, 5বার। তো এইভাবে 5বার শুধু টানবো, কিছু কিন্তু করবো না। এরপরে দেখো এই যে টেনে এই পাপটাকে এখানে আটকে দিলাম, এটা বলে পাপ্পান স্টিচ, ঠিক আছে। এবার তারপরে ঘরে আবার চলে আসবো, 1 2 দেখো একটা সুতো জড়িয়ে গেছে, যাই হোক চলো তারপরে ঘরে এলাম, 1 2 এই সুতোটাই বারবার জড়িয়ে যাচ্ছে ঘোড়ার ডিম হই। তো চলো এর পরের ঘরে এসে আমি আবার এই যে 1বার, 2বার, এই যে 3বার, 4, এই 5টা হলো। এবার আবার এভাবে এসে আটকে দিলাম, এই দেখো এভাবে আবার তার পরের ঘরে পাঁচটা করে আমি এখানে পপকর্ন করছি, ঠিক আছে। এবার আবার তারপরের ঘরে চলে এলাম, ঠিক আছে। আবার এখানে আটকে নিলাম, তারপরের ঘরে আবার দেখো 5টা করে নিলাম। নেওয়ার পরে এখানে ওটা আটকে দিলাম। দেওয়ার পরে এই দেখো এই ফুলটাকে, মানে এই যে পাপগুলোকে এভাবে ঘুরিয়ে নিব, ঠিক আছে। এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে দেখো প্রথমে যে ঘরটায় কাজ করেছি সেখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিতে হবে। এই দেখো জুড়ে দিলাম। জুড়ে দিয়ে এখান থেকে চেন করব, 1 2 3 তিনটে চেন করলাম। এবার এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এই দেখো 1 2 ডাবল ক্রোশেট করলাম একটা, দেখো করার পরে আমি এখন আবার 3টে চেন করব, 1 2 3 তিনটে চেন করে এই ঘরে দেখো এই ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তো এই ঘর থেকে তারপরের ঘরে আবার আসবো, এসে একটা ডাবল ক্রোশেট করব, 1 এবার 3টে চেন করব, 1 2 3 এবার এই ঘরে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, ঠিক আছে। এই ঘরে আবার কি করব, একটা ডাবল ক্রোশেট করব একই ঘরে। এবার আবার 3টে চেন করব, 1 2 3 আবার এই ঘরে কি করব, সিঙ্গেল ক্রোশেট করব, ঠিক আছে। তো এইভাবেই হবে।
এই যে দেখো, এই যে প্রত্যেকটা পাপ যে হয়েছে, এই দেখো পাপের মিডিলে যে গ্যাপগুলো তৈরি হয়েছে, সেই গ্যাপগুলোতে কিন্তু কাজ করছি। ঠিক আছে, এবার তারপরের গ্যাপটাতে চলে আসব, এসে আবার একটা ডাবল ক্রোশেট, প্রথমে 3টে চেন, 1 2 3। এবার দেখো এই যে এই মিডিলে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এই ঘরে একটা ডাবল ক্রোশেট করা হলো। এবার আবার 1 2 3, আবার এই মিডিলে একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, তো এইভাবেই হবে পুরোটা। আবার দেখো তারপরের যে গ্যাপটা আছে, সেই গ্যাপে চলে আসবো, এই যে ডাবল ক্রোশেট করব, একবার হলো। এবার 3টে চেন করব এই ঘরে, দেখো হয়ে গেল। আবার এই ঘরে ডাবল ক্রোশেট করব, একই ঘরে, মানে প্রত্যেকটা ঘরে দুবার করে ডাবল ক্রোশেট করছি, 1 2 3। ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো? মানে এই দেখো প্রত্যেকটা গ্যাপে এরকম তৈরি হচ্ছে। এই দেখো এটা হচ্ছে এই যে আরও একটা গ্যাপ, এই গ্যাপটাতে এলাম, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই গ্যাপে আসার সময় প্রথমে এখানে দেখো একটা কাটা একটা নট আছে, একটা সুতো নিলাম, এই গ্যাপটাতে দিলাম, দেওয়ার পরে এই যে দেখো ডবল ক্রোশেট করলাম, একটা করার পরে 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করলাম। এবার এই একই ঘরে এই দেখো একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার এই ঘরে একটা ডাবল ক্রোশেট হয়েছে, আবার এই ঘরেই আরও একটা ডাবল ক্রোশেট হবে, 1 2 ডাবল ক্রোশেট হলো। এবার 3টে চেন, 1 2 3, 3টে চেন হলো। এখান থেকে আবার একটা কী করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট কিন্তু করব। তো এবারে দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে যেখানে প্রথম কাজ করেছি সেখানে আসবো। দেখো এই যে প্রথম যে ঘরে কাজ করেছি সেই ঘরে যে চেন করে, এই চেনে এসে কী করব, আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। জুড়ে দিয়েছি, এবার একটা চেন করব, চেন করে সুতোটাকে কেটে দেবো। এই যে কেটে টেনে বের করে নিলাম। ঠিক আছে, তো দেখো এরকমভাবে হবে। তো এটা চাইলে এবার সুই সুতো দিয়ে এই সুতোটাকে সেলাই করে আটকে দিতে হবে। ঠিক আছে, তো চলো এভাবে করে দেখাচ্ছি। তো চলো প্রথমে আরও একটা ফুল করে নিয়েছি। আরেকটা ফুল করার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নিলাম। নট করে নিয়ে এই যে দেখো শুধু এই ডিজাইনগুলোতে কিন্তু ফুল হবে, আর এই যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু এমনি থাকবে। ঠিক আছে, তো চলো প্রথম ঘর থেকে এই প্রথম ঘরটা থেকে আমি প্রথমে এই নটটাকে টানলাম। এখানে প্রথমে একটা স্লিপ নট দিয়ে আটকে দেবো। আটকে দেওয়ার পর এটাকে এই যে লম্বা করে নিলাম। ঠিক আছে, সুতোটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এই একই ঘরে এই দেখো একবার এই যে দেখো একটা সুতো নিয়েছি, নিয়ে ঘরটার ভিতরে দিলাম, আরও একটা সুতো টানলাম, বড় করে দিলাম। 2বার হলো, 3বার, 4বার, এই 5বার। তো 5বার হলো। এবারে এইটাকে আমি দেখো আটকে দিলাম, কপটাকে আটকে নিলাম। আটকে নিয়ে এবার তারপরের গ্যাপে আবার আসতে হবে। পরের গ্যাপে এইভাবেই চলে এলাম, এসে আবার 1বার, 2বার, 3বার, 4বার, দেখো 5বার। এরপরে দেখো যে কপটাকে আটকে দিলাম। এভাবেই হবে। এবার তারপরের গ্যাপে আসার জন্য এই যে একটা সুতো নিলাম, একবার দেখো শুধু এরকম টানছি, আবার সুতো নিয়েছি, এই ঘরে দিলাম, এই দেখো টানলাম, 2বার, 3বার, 4বার, 5বার। একদম সহজ। এবার আটকে দিলাম। ঠিক আছে, তো এরপরের ঘরে আবার সেম 1 2 3 4 5 আটকে দিলাম। এবার তারপরে ঘরে আবার সেম 5টা ঘর আছে, 5টা ঘরেই 5বার করে করব। এবার আটকে। ঠিক আছে, তো হয়ে গেল। এবারে কি করব, পপকর্নগুলো হয়ে গেছে। এবার এভাবে এইভাবে দেখো এটাকে মুড়ে নেব। নিয়ে যে প্রথম যে চেন করেছি সেই চেনের সঙ্গে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। জোড়া হয়ে গেছে। এবার এখান থেকে চেন করব, 1 2 3 4 5 6, 6টা চেন করেছি। এবার 1 2 3 নম্বর চেনে এসে কী করবো, একটা স্লিপ স্টিচ করব। এবার এই একই ঘরে কী করবো, একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করব। চেন করে এই ঘরেই কিন্তু আমি দেখো এই যে চেন করে নিয়েছি। চেন করার পর এই যে দেখো গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপ থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল সিঙ্গেল ক্রোশেট করা। দেখো এরপর আবার তার পরের গ্যাপে আসবো, এসে একটা ডাবল ক্রোশেট করব। দেখো একটা ডাবল ক্রোশেট করলাম। এই যে একটা গ্যাপ তৈরি হলো,
এই দেখো এই গ্যাপটার জন্য 1 2 3 তিনটে চেন। এবার এই গ্যাপের ভিতরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার এই ঘরেই দেখো একটা ডাবল ক্রোশেট করেছি, তো এই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব, মানে প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। হলো আবার একটা গ্যাপ তৈরি হয়েছে, তার জন্য 1 2 3 তিনটে চেন করলাম। আবার এই ঘরে এসে কী করবো, একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার তারপরের ঘরে চলে যাও, এই একইভাবে একটা ডাবল ক্রোশেট হলো। এই যে গ্যাপ তৈরি হয়েছে তার জন্য 1 2 3 এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, যাতে করে এই যে ফুলগুলো তৈরি হচ্ছে। আবার এই ঘরে একটা ডাবল ক্রোশেট, মানে প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে, আর এই যে তিনটে তিনটে করে চেন করতে হবে। ঠিক আছে, এবার তারপরে ঘরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা, কমেন্টে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি না হয় তাহলে অবশ্যই আমি আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো, কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, কমেন্ট অবশ্যই করবে। আমার বোঝানোর ভুল হতেই পারে যে আমি বোঝাতে পারছি না তোমাদের ভালো করে, হয়তো কঠিন মনে হচ্ছে, তাহলে আবার কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, একই ভিডিও দিব আবার। একবার হলো চেন, ঠিক আছে। আবার এই ঘরে কি করব, একটা ডাবল ক্রোশেট করলাম, চেন, সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, তো এবার হয়ে গেছে সবগুলোতে করা। এবার এই যে দেখো প্রথমে যেখানে কাজ করেছি যেই চেনে, সেখানে আসবো, এসে একটা স্লিপ নট করব। একটা স্লিপ নট করলাম, একটা চেন করলাম, বাস কেটে দিল। কেটে দিয়ে এগুলো সুই দিয়ে এই সুতাগুলোকে সেলাই করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, সুই দিয়ে একটু করে সেলাই করে নিবে, তাহলে হয়ে যাবে। তো এইভাবেই পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে তো, ঠিক আছে, এখন কেমন লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। পুরোটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি।